শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি। এই ব্যবস্থাপনা কমিটিগুলোর মধ্যে থাকেন সর্বোচ্চ ব্যক্তি চেয়ারম্যান মহোদয়। চেয়ারম্যান মহোদয় হলেন খুব সম্মানী ব্যক্তি, তাই ওনাকে হয় আপনার রাজনীতি থেকে আসতে হবে, না হয় আমলা থেকে আসতে হবে। কারণ আমলা থেকে এবং রাজনীতি থেকে না আসলে এটা আপনার যথাযথ যথেষ্ট হয় না। কারণ হেডমাস্টার সাহেব, প্রিন্সিপাল সাহেব প্রটোকলের দিক থেকে, সম্মানের দিক থেকে উনি কী বা বুঝছেন? উনি হয়তো ক্লাসরুমে ক্লাস নেন, বাচ্চাদেরকে পড়ান, কাজ করেন ঘাম ঝরিয়ে। ওনার তো কালো গাড়ি নেই, ওনার তো সব প্রতিষ্ঠানের ঠান্ডা রুমের ব্যবস্থা নেই। তো যেহেতু রাজনীতিবিদদের কালো গাড়ির ব্যবস্থা আছে, ঠান্ডা রুমের ব্যবস্থা আছে, কাজে পদাধিকার বলে প্রটোকলে ওনারাই প্রধান ব্যক্তি হবেন এবং চেয়ারটাও সে বড় সাইজেরই হতে হবে। সেই জন্য আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে গেলেই দেখবেন যে ওই মহোদয়দের চেয়ারের সাইজগুলো বেশ উঁচু থাকে, বড় থাকে। গুণী মানুষ না, গুণী মানুষের চেয়ার তো বড়ই হবে। আর ওনাদের সামনে কমিটিতে যারা বসা থাকেন, এর মধ্যে একজন হলেন হতভাগা প্রিন্সিপাল সাহেব বা হেডমাস্টার সাহেব। উনি তো ওনার মতো ওপিনিয়ন দেওয়ার সুযোগ কোথায়? কারণ ওনার সাথে বড় চেয়ারওয়ালা গুণী ব্যক্তিরা বসে আছেন। তখন গুণী ব্যক্তিরা এখানে কি করেন? ওনারা ভাউচারের ব্যবসা বাণিজ্য করেন, শ্যালক শ্যালিকার চাকরি নকরির খোঁজ খবর নেন, কীভাবে আইন ভেঙে কীভাবে ওনাদের লোকদেরকে এখানে দেয়া যায়, সেটা হলো ওনাদের মূল টার্গেট থাকেন। এবং ইত্যাদি ব্যবসা বাণিজ্য, স্পিড মানি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন। আর হেডমাস্টার সাহেব বা প্রিন্সিপাল সাহেব চাকরি রক্ষার কারণে ওনাদের সামনে জি স্যার বলেন। আর যে মহাশয়রা আছেন, বড় চেয়ারওয়ালা মহাশয়রা, ওনারা তো শিক্ষার লোক না, ওনারা তো আরামে বসে থাকার লোক, গুণী ব্যক্তি ওনারা, কিন্তু শিক্ষার লোক তো গুণী না, ওনারা শ্রমিক। ওনারা কাজ করেন, পরিশ্রম করেন, বাচ্চাদেরকে নিয়ে কাজ করেন, বাচ্চাদেরকে জ্ঞানের আলো ছড়িয়ে দেন, তাদেরকে জ্ঞান আলোক প্রাপ্ত করেন, এনলাইটেন করেন আর কি। আর ওনাদেরকে যারা নিয়ন্ত্রণ করেন, ওনারা কি করেন? ওনারা ওই সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত থাকেন। ক্লাসরুমে কখনো যান মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু দেখাতে যে উনি সামবডি, কারণ উনি একটা পজিশন আছে, তো উনি সব জায়গায় একটা বড় চেয়ারে বসেন, একটা কালো গাড়িতে থাকেন। আপনার যেখানে যাবেন বাচ্চারাও ভয় পেতে হবে ওনাদেরকে, যে উনি তো শিক্ষক না, শিক্ষকের পর্যায়ের লোক উনি না, উনি অনেক উপরের পর্যায়ের লোক। কাজে বাচ্চারাও যদি ওনাদেরকে দেখেন, তখন বাচ্চারাও অবচেতন মনে ভেবে বসে থাকেন যে একদিন আমি ওনার মতো হব, তা না হলে তো আমার জীবন সার্থক হবে না। তো সেই জন্য আমাদের বাচ্চারাও দেখবেন সারা জীবন একটাই টার্গেট থাকে যে একদিন আমি কিভাবে ওনার মতো হব, কালো গাড়ি তুলতে পারবো। তো যাই হোক, কালো গাড়ির মালিক যারা, ওনারা কি করেছেন দেখেন, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছেন। কারণ ওনাদের বিদ্যার জোর, জ্ঞানের জোর দিয়ে তো আর শিক্ষা ব্যবস্থা চলে না। সেটা টেলিফোনে আপনি ধমক দিতে পারবেন আপনার অধস্তনকে, আপনি গাড়ি যাওয়ার সময় রাস্তাতে আপনি এমন বিকট শব্দ করতে পারবেন, পাবলিককে ভয় দেখাতে পারবেন। কিন্তু শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কেটে দিয়ে হয়? শিক্ষা ব্যবস্থার জন্য দরকার হলো গুণী শিক্ষক ছাড়া, বিদ্বান ব্যক্তি ছাড়া, পরিশ্রমী ব্যক্তি ছাড়া, সৎ ব্যক্তি ছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব না। উন্নত বিশ্বে দেখুন ওনারা শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালনা করেন। উন্নত বিশ্বের দেখুন একজন শিক্ষকের সম্মান, একজন প্রিন্সিপাল বা হেডমাস্টারের সম্মান। প্রিন্সিপাল বা হেডমাস্টারের কাছে সেই দেশের প্রাইম মিনিস্টারের সাধ্য নেই ওনাকে এমন কিছু বলবে যেখানে ওনার সম্মানের হানি হবে, ওনাকে এমন কোনো নির্দেশ দিবে যেখানে বিদ্যালয়ের শিক্ষকদের, বিদ্যালয়ের ছাত্রছাত্রীর কোনো ক্ষতি হবে। সে সাহস কারো নেই, কারণ তারা উন্নত হয়েছে তারা জ্ঞানে। চর্যবৃত্তি দিয়ে কেউ বড় হতে পারে না। যেখানে চর্যবৃত্তি একমাত্র উদ্দেশ্য থাকে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমি ওখানে চর্যবৃত্তি করব, আমি খবরদারি করব, আমি আর কিছু করব না, আমি কাজ করব না, জ্ঞান অর্জন করব না, ক্লাসরুমে গিয়ে ক্লাস নিয়ে দেখাবো না, দেখুন প্রিন্সিপাল সাহেব আমি আপনার চেয়ে ভালো ক্লাস নিতে পারি, সেই জন্য আমি আমলা সাহেব হয়েছি, আমার চেয়ারটা বড়। আপনি একটি ক্লাস নিয়ে দেখেন, বাচ্চারা দেখুক, তো
তখন আপনার গুণে গুণান্বিত হবেন, আপনার কালো গাড়ি দিয়ে নয়। কালো গাড়ির গুণ ততক্ষণই থাকে যতক্ষণ আপনি ওই পজিশনে থাকেন। কিন্তু সর্বনাশের বিষয় হলো যে ওই পজিশন শেষ হওয়ার আগেই আপনি অনেক কিছুই শেষ করে দিয়ে গেলেন। আপনি তখন অনেক গুণী মানুষ হবেন, আরও গুণী হবেন। মসজিদের প্রথম কাতারে আপনি নামাজ পড়বেন, আপনার অনেক অ্যাপিয়ারেন্সও চেঞ্জ হয়ে যাবে, মানে অনেক গুণী, আরও গুণ যোগ হলে যা হয় আর কি। ততক্ষণে আমাদের শিশুদের অবস্থা 12টা বেজে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা 12টা বেজে গেছে, আইন কানুন নিয়ম কিছুই তো রইল না। তো সেই গুণী ব্যক্তিদের হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে যদি আপনার পরিশ্রমী শ্রমিক শ্রেণীর গুণী ব্যক্তি যারা কাজ করেন, ঘাম ঝরান, পড়াশোনা করেন, পড়াশোনা করে বাচ্চাদেরকে পড়ান, বাচ্চাদেরকে ভালোবাসেন, ঘাম ঝরানো জীবন, ঘাম ঝরে ঝরে মাথার ঘাম পায়ে পড়ছে, উনি টের পাচ্ছেন, সেই সমস্ত লোক লাগবে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য। কবে আসবে সেই দিন? আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।